নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় দিন। এই 3 নম্বর দিনে আমরা চলে এসেছিলাম কেদারঘাটে। কেদারঘাট থেকেই নৌকো করে আমরা যে ঘাটগুলো আছে সেই ঘাটগুলো দর্শন করেছিলাম, আর তার সাথে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতিও দেখেছিলাম। অবশ্য একটু দূর থেকে, তবু চেষ্টা করেছি যতটা সম্ভব সন্ধ্যা আরতির ভিডিও তুলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। আর খুব সুন্দর ওয়েদার ছিল, রোদ ছিল, গরম তো ছিলই, কিন্তু সন্ধ্যেবেলার দিকে কিন্তু একটা হালকা মানে আমেজ, ভালো আমেজ একটা আমি ওয়েদারের মধ্যে পেয়েছি। যে খুব কষ্ট হচ্ছে বা খুব ঘাম হচ্ছে সেটা কিন্তু হয়নি। এখানে সারি সারি নৌকা কিন্তু দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আর সব থেকে ভালো লাগে নদীর ধারে যে শহরটা, মানে একটা প্রাচীনতম শহর এইভাবে দাঁড়িয়ে রয়েছে, সেটা দেখতে সত্যি অসাধারণ লাগে। আর একবার যে কাশী আসবে বা বেনারস আসবে, তার মনে একটা কিন্তু আধ্যাত্মিক পরিবর্তন হয়। আমি এই প্রথমবার কাশী এসেছি, তাই জন্য ঠাকুরের পুজো দেওয়ার পরে আমি ফিল করেছি একটা অন্যরকম মানসিকতা কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, ছোটো ছোটো নৌকায় ওপরে বেশ চেয়ার পেতে রাখা হয়েছে, তাতেই আমরা এসে বসলাম। এবারে নৌকোয় করে আমরা বিভিন্ন ঘাট পরিদর্শন করছি। বেনারসে অনেক ঘাট আছে, আমরা 64টা ঘাট দেখেছি। প্রথমে আমরা গঙ্গার সন্ধ্যা আরতি দিয়ে শুরু করেছিলাম। ওই যে বললাম, একটু দূর থেকে তোলা, একদম নিখুঁত স্পষ্ট। সাধারণত ভিডিওতে আমরা যেরকম দেখে থাকি সেই রকম কিন্তু স্পষ্ট ভিডিও আমি তুলতে পারিনি। দূর থেকে যতটা পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমার অতি সামান্য একটা ছোট্ট মোবাইল ফোন হাতে থাকে। সেই ফোন দিয়েই, মানে একটা অতি সাধারণ ফোন দিয়েই কিন্তু যতটা পেরেছি ক্যাপচার করে আপনাদের সামনে দেখানোর জন্য আমি চলে এসেছি। কত লোকে লোকারণ্য, আর কি সুন্দরভাবে গঙ্গা আরতি হলো, সেটা না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না। এতদিনে টিভিতে দেখেছি, ফোনে দেখেছি, আজকে যেন চাক্ষুষ দেখে মনটা সত্যিই ভরে গেল। আর কথা বলবো না, একটু গঙ্গা আরতির কিছু অংশ আপনাদের শোনাবো। এবার আমরা বেরিয়ে পড়লাম ঘাট দর্শনের উদ্দেশ্যে। টোটাল 84টা ঘাট, তার মধ্যে 64টা ঘাট আমরা দেখেছি। আর এই যে পূর্ণিমা ছিল, পূর্ণিমার জল যখন নদীতে পড়লো, অপূর্ব একটা শোভা দেখা গেছিল। 64 অতগুলো ঘাটের নাম তো চট করে আমাদের একদিনে বলা যায় না, তবু যতটা মনে আছে সেই ঘাটের নামগুলো বলি। যেমন আশিঘাট, এটি দক্ষিণ প্রান্তের প্রধান ঘাট। হরিশ্চন্দ্র ঘাট, অন্যতম প্রাচীন দাহ ঘাট। কেদারঘাট, যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। কেদারেশ্বর শিব মন্দির এখানে অবস্থিত। 64 ঘাট, 64 যোগিনীর মন্দির এখানে অবস্থিত। মান মন্দির ঘাট, মানসিংহ নির্মাণ করেছিলেন। দশাশ্বমেধ ঘাট, গঙ্গা আরতির জন্য বিখ্যাত প্রধান ঘাট। মণিকর্ণিকা ঘাট, প্রধান দাহ বা মহাশ্মশান ঘাট। সিন্ধিয়া ঘাট, এখানে জলের ভেতর শিব মন্দিরটি হেলে আছে। পঞ্চগঙ্গা ঘাট, 5টি নদীর মিলনস্থল। রাজঘাট বা আদি কেশব ঘাট, বারাণসীর উত্তরের শেষ ঘাট। এই মেন ঘাটগুলোর সাথে সাথে আরও অনেক অনেক ছোট্ট ছোট্ট ঘাট আমরা দেখেছি।
সবথেকে বড় কথা হচ্ছে একটা প্রাচীন শহরের যে এত ঐতিহ্যপূর্ণ বিষয়গুলো রয়েছে এখনও দেখা যাচ্ছে, সেটা সত্যি অবাকের সৃষ্টি করে থাকে। আর তার মধ্যে নৌকোগুলো যাচ্ছে, চাঁদনি রাত ভীষণ ভালোভাবে উপভোগ করা হয়। প্রতিটা ঘাটই কিন্তু একটা ইতিহাসের রচনায় রচিত আছে। প্রত্যেকটা ঘাটে একটা ছোট্ট ছোট্ট করে যেন ইতিহাস বয়ে চলেছে। সেই ইতিহাসকেই ধরে রেখেছে প্রাচীন শহর কাশী। কাশী কোনো দিন লোকের কাছে পুরনো হবে না। ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়, বা ছোট বাচ্চার থেকে বড় হওয়ার যে পর্যায়গুলো থাকে মানুষের জীবনে, তাতেও সে যখন ছোটোবেলায় তার বাবা মায়ের সাথে এসে বেনারস ঘুরে যেতে পারে, তার পরবর্তীকালে সে যখন বড় হবে, সেও যখন তার সংসার, তার বাড়ির লোকজনকে নিয়ে, অথবা তার বাবা মা যখন তারা বৃদ্ধ হয়ে যাবে তাদের নিয়েও কাশীতে ভ্রমণে আসেন না, তখন সেই কাশী যেন তার কাছে একই রকম লাগে। যেমনটা ঠিক ছোটোবেলায় দেখেছিল ঠিক তেমনটা। কাশী শহরের আরেকটা উল্লেখযোগ্য হলো খাওয়া দাওয়া। এখানে নানা ধরনের রাবড়ি, মিষ্টি, নানা ধরনের চাট, কচুরি, নানা ধরনের প্যাড়া প্রভৃতি কিন্তু বিখ্যাত। সেগুলো কিন্তু একটা আলাদাই ঐতিহ্য বহন করে থাকে। শতাব্দীর পর শতাব্দী, এক একটা বছর পেরিয়ে যাবে, আর কাশী কিন্তু আমাদের মনে একটা অন্যরকম স্থান অবলম্বন করে থাকবে। এখানে বলে গঙ্গা নাকি অন্যদিকে বয়ে চলে, গঙ্গা নাকি তার স্বভাবের বিপরীত দিকে বয়ে চলে। তাই বলে কাশী মে গঙ্গা উল্টি বহতি হে, অর্থাৎ কাশীতে গঙ্গা কিন্তু উল্টো দিকে বয়ে চলে। কাশী হচ্ছে মুক্তিস্থান। প্রাচীনকালে বা পুরনো সময় দেখেছি বয়স্ক মানুষেরা কাশীতে এসে অবস্থান করে। কি না, মণিকর্ণিকা ঘাট তার জন্য একটি উল্লেখযোগ্য। মণিকর্ণিকা ঘাটে যদি দাহ করা হয় তাহলে মনে হয় সে স্বয়ং কৈলাসে চলে যাবে। স্বয়ং মহাদেব যেন তাকে এসে কানে মন্ত্র দিয়ে যায় মুক্তির আশায়। এরকম কথাও কিন্তু প্রচলিত হয়ে রয়েছে। সেই হিসেবেই কাশীতে কিন্তু অনেক বৃদ্ধ মানুষদের অবস্থান লক্ষ্য করা যায় সেই পুরনো সময় থেকে। এছাড়াও এখন কাশী খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন লোকেদের আগমন, অত্যন্ত ভিড় ছিল। আমরা যে গেছিলাম, আমি যে এই কটা দিন, এখনও আমি কাশীতেই অবস্থান করছি, যখন আমি ভিডিওটা আপলোড করছি বা ভয়েস ওভার দিচ্ছি, তখনও আমি কিন্তু এই পুরনো স্মৃতি সমৃদ্ধি শহর কাশী অর্থাৎ বারাণসী অর্থাৎ বেনারসেই অবস্থান করছি। এখানে ঘাটগুলো এত সুন্দর, প্রত্যেকটা ঘাটে ছোট্ট 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 অনুষ্ঠানও কিন্তু হচ্ছে। সেগুলো দেখলে কিন্তু বেশ মন ভরে যায়। মনটা খারাপ হয়ে যাবে যখন বাড়ি ফিরে যাব, কিন্তু এখান থেকে অনেক কিছু শিখে গেলাম। মানুষের ধৈর্য শক্তি, মানুষের বুদ্ধি বিবেচনা করে যদি আমরা ঠিক মতন চলতে পারি, তাহলে কিন্তু জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারি। এই শিক্ষাটা কিন্তু মনের ভেতর মানুষকে অনেক এগিয়ে যেতে সাহায্য করে। শুধু তাই নয়, মণিকর্ণিকা ঘাট বিশেষ করে যেন মনে হয়, অনেকে মৃত্যুকে ভয় পায়, কিন্তু যদি মণিকর্ণিকা ঘাটের সামনে কেউ দাঁড়ায় না, তাহলে সে মৃত্যুকেও জয়লাভ করবে। মৃত্যুটা কিছু মনে হয় না, তখন মনে হবে মৃত্যুর পরবর্তীকালে জীবনটা যেন মুক্তি। মৃত্যুটা কোনো ভয় নয়, একটা মুক্তির স্বাদ। সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর এই 3টে দিন কাটালাম। হাতে আর 2টো দিন আছে। অবশ্যই আর যে যে এরিয়া ঘুরবো, যে যে মন্দির দর্শন করব, সব কিছুই আশা করি ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগবে, কারণ যারা এখনও পর্যন্ত কাশী আসেনি, বেনারস আসেননি, অনেকেই আছেন। তারা অনেক ইউটিউব, ফেসবুক, গুগলে ছোট ছোট ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখলেও মনের মধ্যে যে একটা সুন্দর ভাবমূর্তি গড়ে উঠবে, তার সাথে কিন্তু যখন রিয়েলে দেখবেন পুরোটাই মিল। আমিও এই প্রথমবারই কাশীতে এসেছি, কিন্তু তার আগে ফোনে, ফেসবুক, ইউটিউবে অনেক ছোট ছোট ভিডিও দেখেছি। সেই ভিডিওর সাথে মনের মধ্যে যে একটা চিত্র গড়ে উঠেছে, তার সাথে কিন্তু এই বাস্তব জীবনের বেশ মিল।
একটা যে আমি চিন্তাভাবনাগুলো করে এসেছিলাম সেগুলো কিন্তু সবকটাই এই শহরে এসে পরিপূর্ণ করেছে। ঈশ্বর মনে হয় মনের কথাটা জেনেই নিয়েছিলেন, সেই কারণে এখনও পর্যন্ত এই ঘোরাটা আমার কাছে একটা অন্যরকম পরিতৃপ্তি নিয়ে আসছে। তাহলে বন্ধুরা, আজকের মতন এইটুখানি ভিডিও এখানেই শেষ করলাম। যদি এই ভিডিও ভালো লাগে, আমার নতুন ছোট চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে খুব উপকৃত হব। আরও নানা ধরনের ভিডিও আমার ডেইলি লাইফের আপনাদের সামনে নিয়ে আসব। তাহলে আজকের মতন বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।